نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সুনাম ও সুখ্যাতি শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি এই ভূমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, আসমান জমিনে বিদ্যমান সকল প্রাণীকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সকল কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছেন। আমরা প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার এই জমিনে তারই ইবাদত করার সুস্থ মন মানসিকতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করছি আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই জমিনের নানা ফিতনা ফাসাদ দুনিয়াবী ব্যস্ততার মাঝেও তার সন্তুষ্টি অর্জন করার জন্য বিশেষ কিছু ভালো কাজ করার মন মানসিকতা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই পৃথিবীতে আল্লাহর সকল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠতম ছিলেন, সবচেয়ে বেশি সম্মানিত ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে তার উম্মত বানিয়ে। আল্লাহ রব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মান বোধ করছি আপনাদের সামনে এইবার প্রথমবারের মতো উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি বিশেষভাবে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাজধানীর বুকে এমন একটি এলাকায় সহিহ আকীদার, সহিহ আমলের একটা কেন্দ্র বানিয়েছেন, আস-সিদ্দিক মসজিদকে। আর এই মসজিদে আমার মতো এই নগণ্য বান্দা উপস্থিত হয়ে এত এত ভালো মানুষের সামনে, গুণীজনদের সামনে, আল্লাহর প্রিয় বান্দাদের সামনে দু চারটা কথা বলতে পারবো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সুযোগ দিয়েছেন। এই জন্য আমি বিশেষভাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমাকে আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আমাকে জানানো হয়েছে, সেটা হচ্ছে যে মহা গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু আমল, যেগুলোর ফজিলত অত্যধিক, যাতে করে আমরা এই ছোট আমলগুলো সহজেই নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। বস্তুত আমি আমার আলোচনা এই বিষয়টিকে সামনে রেখেই আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা এই বিষয়ে জানেন, তদুপরি বিভিন্ন ইলমি হালাকা, মাহফিল, দার্স এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে স্মরণ করিয়ে দেওয়া। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কাজেই আপনি স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকারে আসে, যাতে করে আমরা সবাই উপকৃত হই। সেই জন্য এই বিষয়গুলো দায়িত্বশীলগণ নির্ধারণ করেন অনেক চিন্তা ভাবনা করে আমাদের জন্য কোন কোন বিষয় অতীব জরুরি।
এগুলো তারা চিন্তা ভাবনা করেন, তারপরে নির্ধারণ করে থাকেন। আমি আপনাদের কাছে আশা পোষণ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন, এই মজলিসের আয়োজকদেরকে কবুল করুন, এই মজলিসে যারা উপস্থিত হচ্ছেন, এই মজলিস কায়েম হতে, প্রতিষ্ঠিত হতে যারা সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, রব্বুল আলামিন সকলকেই উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে সম্মানিত করতে চান এবং সেই বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝ দান করেন এবং আল্লাহর বিশেষ নাম ও গুণাবলী রয়েছে যার মহাপ্রভাব রয়েছে বান্দার জীবনে। এই নাম গুণাবলী সম্পর্কে জানারও কৌতূহল তার ভিতরে তৈরি করেন। ফলে বান্দা সে এমন একটা হৃদয়, বক্ষ, অন্তর লাভ করে যার দ্বারা সে দ্বীনের প্রতি অতি উৎসাহী হয়, দ্বীন শেখার জন্য সময় ব্যয় করে, দ্বীনের বিধিবিধানগুলো জানার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম দয়া ও অনুগ্রহ যে তিনি তার বান্দাদের মাঝে এইরকম কিছু প্রবণতা দান করেছেন। তা আল্লাহ রব্বুল আলামিনের বহু নাম ও গুণাবলী রয়েছে, আমরা অনেকেই, প্রায় সকলেই, আশা করছি সকলেই জানি। এই নাম ও গুণাবলীর অন্যতম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন করিম, তিনি মহাদাতা, উদার। করিম শব্দটি আল কারম থেকে এসেছে, উদারতা, ব্যাপক দান করা, ছাড় দেওয়া, এই জাতীয় অর্থ বোঝায়। তা আল্লাহ রব্বুল আলামিন তিনি করিম, বান্দারা যা করে, ভালো যা কিছু করে, এর তুলনায় বহুগুণ বেশি তিনি দান করেন, সওয়াব, প্রতিদান দান করেন। আল্লাহর আরেকটা গুণবাচক নাম হচ্ছে শাকুর। আল্লাহ রব্বুল আলামিন গুণগ্রাহী, শাকুর, গুণগ্রাহী দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দা যে কাজ করে, ভালো যা কিছু করে, সেটাকে আল্লাহ তাআলা স্বীকার করেন, স্বীকৃতি দেন এবং সে যতটুকু করেছে তুলনায় তার চেয়ে বহুগুণ দান করেন, প্রতিদান দান করেন, তাকে বলা হয় শাকুর। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন শাকুর, আর আমরা হচ্ছি ইবাদুশ শাকুর, আব্দুশ শাকুর। এই জন্য আমাদের মধ্যে অনেকের নাম রয়েছে আব্দুশ শাকুর। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের অল্প আমলের বিনিময় বহু দান করে থাকেন, এই জন্যই তিনি শাকুর। আর আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের সব ভালো কাজকেই মূল্যায়ন করেন, সব ভালো কাজকেই মূল্যায়ন করেন। কোনো কিছুই বান্দা যা করে আল্লাহর ইলম থেকে বিচ্যুত হয় না। আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে এই সংবাদটি দিয়েছেন, ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব তিনি কতই না ক্ষমাশীল এবং কতই না গুণগ্রাহী, সৎ কাজের, ভালো কাজের উত্তম বিনিময় দাতা, কৃতজ্ঞ। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি করেন। তার ন্যূনতম পরিমাণ হচ্ছে তিনি এগুলোকে দ্বিগুণ করেন এবং সেটাকে 10 গুণ করেন, তারপর এটাকে আরও বহুগুণে বৃদ্ধি করেন। বহু ইবাদত রয়েছে যেগুলোর ফলাফল, সুফল, সওয়াবকে দ্বিগুণ হিসেবে উৎসাহিত করা হয়েছে। এই আমলটা এভাবে করলে দ্বিগুণ সওয়াব পাবে। যেমন উদাহরণস্বরূপ বলি, হাদিসে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যে ব্যক্তি আসরের সালাতকে হেফাজত করবে তার জন্য 2 বার ডাবল সওয়াব লেখা হবে। আসর নামাজ তো আমরা পড়ি, কিন্তু যে ব্যক্তি হেফাজত করে, মানে যথাসময়ে আদায় করে, জামাতের সাথে আদায় করে, নামাজটা ঠিকঠাকভাবে রাসূলের তরিকা অনুপাতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুপাতে আমল করে, নামাজে মনোযোগ দিয়ে সে নামাজটা আদায় করে, এমন ব্যক্তির
বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন যে তাকে ডাবল সওয়াব দেওয়া হয়। আর 10 গুণ সওয়াব এটা তো আমরা কমনভাবেই জানি, 10 গুণ এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি একটা ভালো নেকির কাজ করে সেটাকে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করেন, সেখান থেকে 700 গুণ আরও বহু গুণে বৃদ্ধি করে থাকেন। আর এই জন্যই একজন মুমিন বিচক্ষণ মুসলিম ব্যক্তি তার সামনে যে সৎ কাজ করার সুযোগটা রয়েছে সেটা যত ছোটই হোক না কেন সেটাকে সে তুচ্ছ মনে করে না, হেয় করে না, তুচ্ছ জ্ঞান করে না, বরং সেটাকে সে মূল্যায়ন করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন আমাদের জীবনের করার সুযোগ রয়েছে এরকম কোনো ভালো কাজকেই ছেড়ে না দিই। তিনি বলছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকেই তুমি তুচ্ছ জ্ঞান করো না। কোনো ভালো কাজ সেটা যত ছোটই হোক না কেন ওটা করতে তুমি তুচ্ছ জ্ঞান করো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন একটা তেলাপোকা উল্টে আছে, হয় না এরকম? বাসা বাড়িতেও হয় তেলাপোকা, আর ওই তেলাপোকা উল্টে গেলে সে মানে কিছুক্ষণ পরে মারা যায়, যদি না সে ঠিকঠাকভাবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। আপনি দেখছেন এই দৃশ্য, আমরা তো তেলাপোকা মেরিয়ে ফেলি, কিন্তু এই অবস্থায় আপনি যখন দেখলেন সে বিপদে আছে, আপনি তেলাপোকাটাকে পা দিয়ে, জুতা দিয়ে, হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, কাঠি দিয়ে, গুঁতো দিয়ে সোজা করে দিলেন, হেঁটে হেঁটে চলে গেল। এটা বড় কোনো কাজ না, কিন্তু আপনি কি জানেন এটা আল্লাহর কাছে কত বড় কাজ? আল্লাহ কিভাবে বিবেচনা করবেন? আল্লাহ দেখবেন যে আমার এক বান্দা, আমার এক সৃষ্টি আরেক সৃষ্টির বিপদে এগিয়ে এসেছে, আল্লাহ এই দিক থেকে দেখবেন। তাহলে আল্লাহর প্রতিদান কত বিশাল হবে এবার চিন্তা করে দেখেন। একটা মাছি পানিতে পড়ে আছে, দেখছেন একটা ডানা নাড়াচ্ছে ওঠার জন্য, কারণ সে তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা যদি পানিতে পড়ে যাই তাহলে আমরা কিভাবে চেষ্টা করব? প্রত্যেকটা প্রাণী এরকম চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, যদিও সে ছোট্ট প্রাণী, কিন্তু তার ভেতরে প্রাণ রয়েছে, তার ওই ছোট্ট দেহেই ওরকম ব্যথা অনুভব করে। আমরা মেরে ফেলি সাধারণত মশা মাছি, কিন্তু ও বিপদে আছে, আপনি তাকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে উঠিয়ে দিলেন, সে সাথে সাথে উড়াল দিয়ে চলে গেল। বড় কোনো কাজ না, ছোট্ট কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই যথেষ্ট হয়ে যেতে পারে আপনি নাজাত পাওয়ার জন্য। যেমন নাজাত পেয়েছিল একজন বেশ্যা মেয়ে, রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখেছে কুয়ার পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। সে বুঝতে পেরেছে যে এই কুকুরটার প্রচুর পানির পিপাসার্ত অবস্থায় আছে। বেশ্যা মহিলা কুয়াতে নামলেন, পায়ের মোজা খুলে ওই মোজাতে করে পানি এনে কুকুরকে পান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার অপরাধ না দেখে দেখলেন এর মানবিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিলেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। কাজেই কোনো তুচ্ছ আমলকেই, মানে ছোট আমলকেই, হালকা সহজ আমলকেই আমরা তুচ্ছ জ্ঞান করব না। আমরা তো জানি না কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে, বিনিময়ে আল্লাহর দয়া, অনুগ্রহ, নিয়ামত, বরকত আপনার জীবনে চলে আসবে। আর এই জন্যই ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠতম ব্যাখ্যাকার, তিনি বলছেন একজন মুমিন সে তার সামনে কোনো সৎ কাজ করার সুযোগ আছে, সেটা যত ছোটই হোক না কেন, সেটা করার ব্যাপারে, সেটা পালন করার ব্যাপারে অনাগ্রহী হয় না। আবার তার সামনে করার সুযোগ রয়েছে এরকম অন্যায় পাপ, সেটা যত ছোটই হোক না কেন, তুচ্ছই হোক না কেন, সেটা থেকে বিরত থাকার ব্যাপারেও সে উদাসীন হয় না। মানে সেটা থেকেও সে সতর্কতার সাথে বিরত থাকে, যত ছোট অপরাধী হোক না কেন। ঠাট্টার ছলেও আমরা মিথ্যা বলি, ঠাট্টার ছলেও, হাসি মশকরার ছলেও আমরা বিভিন্ন রকমের কথা বলে থাকি, আঘাত দিয়ে থাকি। এগুলো থেকেও একজন সচেতন মুসলিম মুমিন সতর্ক থাকে। তিনি বলছেন কারণ সে জানে না
আল্লাহ রব্বুল আলামিন তার কোন ছোট ভালো আমলটাকে পছন্দ করে নেবেন, বিনিময়ে তাকে ক্ষমা করবেন, তার উপর দয়া অনুগ্রহ করবেন। তার কোন ছোট অপরাধটাতেই আল্লাহ রব্বুল আলামিন তার উপর ক্রোধান্বিত হয়ে যাবেন, ফলে তাকে রহমত থেকে বঞ্চিত করবেন। এই জন্যে আমাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি প্রশ্ন করি, আমাদের তো এটা ইলমি হালাকা, আমরা জানার জন্য বসেছি। কোনো কিস্সা কাহিনী গল্প গুজব করে সময় কাটিয়ে দেওয়া, হাসানো, শ্রোতাদেরকে হাসানো, এগুলো কিন্তু ইলমি হালাকার মানে আমানত না। এইগুলোর কারণে ওই বরকত আসে না, ফলে শ্রোতারা শুনে ওই বৈঠকেই শেষ করে চলে যায়, পরিবর্তন হয় না। আমাদের এই জাতীয় বৈঠক হচ্ছে ইলমি হালাকা। আমরা জানার জন্য বসেছি, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজকে আমরা এখানে বসেছি, আপনারা এই মসজিদে এসেছেন, আপনাদের উদ্দেশ্য কি এখানে বসার? আজকের এই এই ইলমি হালাকায় বসার উদ্দেশ্য কি, কে বলতে পারবেন? জি, জ্ঞান অর্জন করা, জান্নাতে যাওয়া, আরো আল্লাহর সন্তুষ্টি। মাশাআল্লাহ, যাই হোক, জি জি, জাযাকুমুল্লাহ খাইরান। সবগুলো উত্তরই সঠিক, সবগুলো উত্তরই সঠিক। এর সাথে সাথে কোরআন এবং সুন্নাহে, বিশেষ করে হাদিসে সুন্নাহে, এইরকম মাজলিসে, মসজিদে যে মজলিসগুলো হয়, হালাকাগুলো হয়, ইলমি বা তালিমি বৈঠক হয়, এই বৈঠকগুলোতে উপস্থিত হওয়ার বিশেষ ফজিলতের কথা উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিন্তু আমার মূল আলোচনায় প্রবেশ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং ভবিষ্যতে যদি আমার সুযোগ হয় আবার আসার, এই আলোচনা থেকেও কিছু প্রশ্ন করব। আমি জানতে চাই, আমি বুঝতে চাই যে আমাদের শ্রোতাগণ কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শিখেছেন আসলে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মসজিদে গেল, তার উদ্দেশ্য হচ্ছে কল্যাণকর কিছু শিখবে অথবা শিক্ষা দিবে, তাহলে সেই ব্যক্তি একজন পরিপূর্ণ হজ আদায়কারী হাজী সাহেবের ন্যায়। সুবহানাল্লাহ, বুঝাইতে পেরেছি আশা করি। অনুবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি মসজিদে আসছে উদ্দেশ্য হচ্ছে কল্যাণকর কিছু শিখবে অথবা শিখাবে, সে পরিপূর্ণভাবে হজ সম্পাদনকারী একজন হাজির নেই। তার মানে একটা পূর্ণ হজ্জের সমান আপনি সওয়াব পাবেন। আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে বসেছেন, এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন তার এই বাণীর মাধ্যমে। ছোট্ট আমল, অথচ দেখেন কি বিশাল সওয়াব। মসজিদে তো আমরা নামাজ পড়তে আসি, মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা না। আবারও বলছি, মসজিদ শুধু নামাজের জায়গা না। মসজিদ কোরআন হাদিস রিসার্চ করার জায়গাও। মসজিদ কোরআন সুন্নাহ থেকে শিখে নিজে জ্ঞানী হওয়ার, ফকিহ হওয়ার, আলেম হওয়ার জায়গা। মসজিদ মারকাজুল ইলম, ইলমের মারকাজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে লক্ষাধিক সাহাবারা কোরআন এবং সুন্নাহের জ্ঞান অর্জন করেছেন। কেউ কি বলতে পারবেন সেই সময় কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই মাদ্রাসায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিয়েছেন? না। কোথায় শিখেছেন সাহাবাগণ? মসজিদে। মসজিদে। তো মসজিদে এরকম হালাকায় বসা, ইলম অর্জন করার বহু ফায়দা রয়েছে। তার অন্যতম এটা, যা আমি একটু আগে উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তালিমি বৈঠকে, ইলমি বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, এই হাদিসের আলোকে সকলকেই ওই সম্মান দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি রয়েছে মুআজাম তাবরানীতে, এবং এই হাদিসটিকে ইমাম আলবানী সহিহ বলেছেন।
একই রকমের হাদিস আরেকটা হাদিস রয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এবং সেটা মুস্তাদরাক হাকিমে রয়েছে, এবং তিনি সেটাকে সহিহ বলেছেন। ইমাম যাহাবি এটাকে সমর্থন করেছেন। এই কথাগুলো কেন বললাম? কারণ আমরা হাদিসের রেফারেন্স সহকারে শুনতে পারলে, জানতে পারলে ইতমিনান আসে বেশি। যারা সচেতন তারা এটা চান। তাহলে মসজিদে যে ব্যক্তি আসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু শেখার উদ্দেশ্যে, তারা একটা পূর্ণ হজ সম্পাদনকারী ব্যক্তির নেই, হাজী সাহেবের নেই। এই হাদিসটি বিশুদ্ধ হাদিস, মুআজাম তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসটি বিশুদ্ধ হাদিস, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, পৃথিবীতে যত ইবাদত রয়েছে সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, উম্মুল ইবাদাহ, ইবাদতগুলোর মা, যেই ইবাদত না থাকলে ব্যক্তির মাঝে অন্যান্য আমল এর কোনোই ফায়দা নেই, সেগুলো আল্লাহর কাছে পৌঁছবেই না। আর সেই ইবাদত হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে না। তাওহীদ ছাড়া কোনো বান্দা পরকালে সফলতা আশাই করতে পারে না। আর এই তাওহীদবাদী যারা হয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শিরিক না করে তাওহীদের অবিচল থেকে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। মানে তাওহীদকে গ্রহণ করা জান্নাতে যাওয়ার একমাত্র উপায়। আর এর উপরে নির্ভর করে অন্যান্য আমল, যেগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নিয়ামতের, আল্লাহর ক্ষমার, আল্লাহর দয়ার সুসংবাদ দিয়েছেন। সেগুলো নির্ভর করে এই তাওহীদের উপর। তাহলে সকল ইবাদতের মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া আপনার অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি হজ করেন, আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, দান সদকা করেন, পিতামাতার খেদমত করেন, দেশের সেবা করেন, জনগণের সেবা করেন, এলাকার সেবা করেন, এগুলো কোনো ফায়দা নেই যদি আপনার ভেতরে শিরিক থাকে, আপনার তাওহীদ যদি সঠিক না থাকে। আর তাওহীদ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য ইবাদত না করা, আল্লাহ সাব্যস্ত করা। এই ইবাদত আমাদের ভেতরে লালন করতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি বাকি আলোচনায় শাখাগত কিছু আমলের সংক্ষিপ্ত ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব। নামাজ, এটা ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ। রোজা, রমজানের রোজা ফরজ ইবাদত। যাকাত, এটাও ফরজ ইবাদত। হজ আমরা জানি, আমার আজকের আলোচ্য বিষয় এটা নয়। এগুলোর বাইরে, ফরজের বাইরে যেগুলো নফল, ছোট ছোট হালকা অথচ ফজিলতে বিশাল, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এই ফরজের বাইরেও আমাদের জন্য বহু নফল ইবাদত রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এই নামাজ কেন্দ্রিক যত কিছু রয়েছে, আগে পরে নামাজের প্রস্তুতিমূলক যত কিছু রয়েছে, সবগুলোতেই বিশাল ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, ওযু করা, এটা ঈমান। আপনি মেসওয়াক করবেন ওযু করার আগে অথবা ওযু করার পরে মসজিদে আসছেন, মেসওয়াক করছেন। এই মেসওয়াক করাটাও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সংবাদই দিয়েছেন, যে ব্যক্তি ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে,
সেই ব্যক্তির গুনাহ খাতা সব তার দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, অজুর অঙ্গগুলো থেকে ঝরে পড়ে। সহজ আমল, কিন্তু গুনাহ মাফের বড় মাধ্যম। আপনি অজুটা করেন মনোযোগ দিয়ে। আপনার অজু যদি এমন হয় যে আপনি কোনো রকমের সারলেন, নাকের ভেতরে পানি ঢুকলো না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক, নাকে পানি দিলে একটু ভালোভাবে ভেতরে ঢুকাবে, নাকটা পরিষ্কার করবে, ঝাড়বে, কুলি করবে ভালোভাবে, পায়ের গোড়ালিতে যেন সাদা না থাকে, শুভ্রতা না থাকে। অনেকে অজু করে যায় কিন্তু পায়ের গোড়ালিতে ফাঁকা থাকে, সাদা থাকে, মানে পানি পৌঁছে নাই। অনেকের কোনোই এই জায়গাটা শুকনা থাকে। এই অজুকারী ব্যক্তির জন্য এই ফজিলত নসিবে মিলবে না, কারণ তা তো অজুই ঠিকভাবে হয় নাই। আর যে ব্যক্তি ঠিকভাবে অজু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু, যে ব্যক্তি অজু করলো এবং সুন্দরভাবে অজু করলো, খারাজাত খাতায়াহু, তার গুনাহগুলো ঝরে পড়বে, বেরিয়ে যাবে তার নখ দিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি অজু শেষ করলেন, অজু শেষে একটা বিশেষ দোয়া রয়েছে। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করে তার জন্য বিশেষ সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু করলো, অজু শেষে এই দোয়াটা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে তার পছন্দ হয় প্রবেশ করবে। এটা বিশাল মর্যাদা। এটা শুধু সওয়াবই না, এটা শুধু প্রতিদান না, এটা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য মর্যাদা, সম্মান। আল্লাহ তাকে তাকরীম করেছেন, সম্মানিত করেছেন। বিশ্বের বীর শ্রেষ্ঠ যারা, বিশ্বের শ্রেষ্ঠ গুণীজন যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা প্রস্তুত করে রেখেছেন, যে মঞ্চ প্রস্তুত করে রেখেছেন, মাত্র 8টা দরজা রেখেছেন, যার জন্য আল্লাহ তাআলা এই সবগুলো দরজাই খুলে দিবেন। আপনার কাছে কি মনে হয় সে সাধারণ ব্যক্তি? না, সে অসাধারণ। আল্লাহর কাছে বিশেষভাবে সে সম্মানিত, এই জন্যই তার জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন। আর এই সহজেই আপনি সহজ যে আমলটির মাধ্যমে ওই মহাসম্মান অর্জন করতে পারেন, সেটা হচ্ছে ওযু শেষে এই দোয়াটা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যে ব্যক্তি ওযু করলো, দোয়াও পড়লো, তারপরে গিয়ে ফরজ নয়, এমনিতেই ওযু করেছে, তারপরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লো পূর্ণ মনোযোগ দিয়ে, আকবালা বিওয়াজহিহি ওয়া কলবিহি, তার চেহারা, তার অন্তরকে একেবারে সামনে উপস্থাপন করে, মানে পূর্ণ মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ পড়লো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। বুঝাতে পেরেছি আশা করি। ওযু করেছেন, তারপরে গিয়ে বাসায় হোক মসজিদে হোক 2 রাকাত নামাজ পড়লেন পূর্ণ মনোযোগ দিয়ে, নামাজে হিসাব নিকাশ করেন নাই, কার সাথে কবে 10 বছর আগে ঝগড়া হয়েছিল ওইটাও স্মরণ করেন নাই। হ্যাঁ, এইগুলো হয়তো আমাদের নামাজে, এগুলো কোনোটাই করেন না। আপনি নামাজে একাগ্র চিত্তে, আপনার একমাত্র ধ্যান জ্ঞান আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন, বিশ্বজাহানের মালিক আমাকে দেখছেন, তার সামনে আপনি দাঁড়িয়েছেন। আপনি কতটা সতর্কতার সাথে, সচেতনতার সাথে, মনোযোগের সাথে এই সালাতটা আদায় করবেন। তখন এইভাবে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি মসজিদে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আজান হয়েছে বা হয়নি, কিন্তু নামাজের সময় কাছাকাছি আপনি মসজিদে যাচ্ছেন, নামাজ পড়বেন। আপনি মসজিদে আসার সময় এই যে পা ফেলছেন, 1 পা ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 পা ফেলার সাথে সাথে তার গুনাহ মাফ হতে থাকে, আরেক পা ফেলার সাথে সাথে আল্লাহর কাছে তার সম্মান 1 স্তর করে বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। মসজিদে আপনি আসছেন নামাজের জন্য, 1 পা ফেলার সাথে আপনার গুনাহ মাফ হয়, আরেক পা ফেলার সাথে আপনার সম্মান 1 স্তর করে বাড়তে থাকে। তাহলে আপনার ঘর যত দূরে, যত পা ফেলে আপনি বাসা থেকে মসজিদে আসবেন,
আপনার এইভাবে তত পরিমাণে গুনাহ ক্ষমা হবে এবং আপনার সম্মান আল্লাহর কাছে বাড়তে থাকবে। এই কথাগুলো আমার বানানো নয়, এগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। একজন মুসল্লি তো এই সওয়াব অর্জন করে, যিনি আজান দেন, মসজিদের যিনি মুয়াজ্জিন। আমরা তো আমাদের সমাজে তাদেরকে খুব নিম্নমানের চাকরিজীবী বলে গণ্য করি, পেশায় খুব ছোট পেশা বলে আমরা গণ্য করি, কিন্তু এটা মহাসম্মানের একটি পেশা যদি সেটা আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। একজন মুয়াজ্জিন তিনি যখন আজান দেন, তিনি সেই আজানে আল্লাহর বান্দাদেরকে কল্যাণের জন্য ডাকেন, আল্লাহর ইবাদতের জন্য ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজানের শব্দ ধ্বনি যত দূর যায়, এত দূর পর্যন্ত যত গাছগাছালি রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, উঁচু উঁচু দালান বিল্ডিং রয়েছে, পশু পাখি রয়েছে, যাদের কানেই যেখানেই এই আওয়াজটা পৌঁছে, এরা সবাই তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে, শাফাআত করবে। এরা সবাই তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে, ইস্তিগফারও করে। এইভাবে একজন মুয়াজ্জিনের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। আজানের বহু গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার কি ফজিলত, আজানের ভেতরে কি রয়েছে, আর এই আজান দেওয়ার জন্য সিরিয়াল পেতে যদি তাকে লটারি কাটতে হতো, তাহলে সে লটারি কেটে হলেও সিরিয়াল নিয়ে আজান দিত। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ আজান দেওয়া। আপনি আজান দেওয়া শুনলেন, আপনি মুয়াজ্জিন না, কিন্তু আজান হয়েছে শুনলেন, আজানের জবাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনে মুয়াজ্জিন যা বলে তাই বলল, মানে আজানের জবাব দিল, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। মুয়াজ্জিন যে সওয়াব পায়, এই ব্যক্তিও সেই সেম সওয়াব পাবে। তাহলে মুয়াজ্জিনের সওয়াব, আপনি মুয়াজ্জিন না, কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব লাভ করে, ওই যে আকাশে বাতাসে জমিনে যে প্রাণী রয়েছে, উঁচু নিচু দালান রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, পশু পাখি রয়েছে, এরাও যে তার জন্য ইস্তেগফার করে, আপনার জন্য এই সমান সওয়াব রয়েছে। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। আজান শোনার পরে আপনি যদি এই দোয়াটা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু যামবুহু, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আজান দেওয়ার ফজিলত, আজানের জবাব দেওয়ার ফজিলত, আজান শেষে এই দোয়াটা পাঠের ফজিলত, আপনারা মিলিয়ে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন একজন নামাজির জন্য, প্রকৃতপক্ষে একজন নামাজি যে নামাজকে সংরক্ষণ করে, সেই হচ্ছে খাঁটি মুমিন মুসলিম। এই নামাজি যেন আল্লাহর ক্ষমা পায়, তার জীবনের সকল ভুল ভ্রান্তি থেকে মুক্তি পায়, এই জন্য আল্লাহ তাআলা জাল বুনে রেখেছেন, ফাঁদ পেতে রেখেছেন। সে যে ফাঁদেই পা দিবে তার গুনাহ মাফ হবে, যে জালেই পা দিবে আটকা পড়বে, সাথে সাথে তার গুনাহ মাফ হবে। সে নামাজের জন্য যে প্রস্তুত নেয়, অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করাও একটা ইবাদত, মনে রাখবেন। আবারও বলছি, নামাজের জন্য অপেক্ষা করাও ইবাদত। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 7 ধরনের ব্যক্তি যা সেই আরশের ছায়ায় আশ্রয় পাবে হাসরের দিন, কিয়ামতের ময়দানে। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় অন্তরটা মসজিদমুখী থাকে, সবসময় মসজিদের দিকেই ঝুলে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, সম্মান বৃদ্ধি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, হ্যাঁ বলুন। তখন তিনি বললেন, যে আমলগুলো বললেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান্তিজারুস সালাহ বা'দাস সালাহ, নামাজ শেষে, এক নামাজ শেষে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা। আর এই অপেক্ষা মানে এই নয় যে আপনি এসে ঘর সংসার ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে বসে থাকবেন না। আপনি ঘরেও গেছেন, সংসারের কাজও করছেন, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, আপনার চাকরিতে গিয়েছেন, জোহর পড়েছেন, আসরের জন্য আপনার মানসিক প্রস্তুতি,
এতটার সময় আজান হবে, আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব। এই যে তাগাদা নিজের নফসের মধ্যে থাকা এবং সময়টা কাছে আসলো কিনা সেই জন্য বারবার ঘড়ি দেখা, এই যে প্রশ্ন, এটা হচ্ছে অপেক্ষা করা নামাজের জন্য। এটা একটা ইবাদত, এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, নামাজ এত ফজিলতপূর্ণ, শরীয়তে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নানানভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, শুনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় মসজিদে যায় আসে, আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য মেহমানদারির প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। কুল্লামা গাদা আও রাহা, সে যখনই মসজিদে যায়, সকাল সন্ধ্যা যখনই মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। তার মানে মসজিদে যে যাচ্ছে সে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে, আল্লাহ তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। আর এই পূর্ণ মেহমানদারি সে পাবে জান্নাতে গিয়ে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, ফজরের নামাজ যে ব্যক্তি হেফাজত করে সে আল্লাহর জিম্মায় থাকে। যে ব্যক্তি ফজরের নামাজকে হেফাজত করে, যথাসময়ে আদায় করে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তাকে হেফাজতে রাখবেন। এটা ফরজ নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। এই ফরজ নামাজ শেষে আপনি যখন মাসাল্লাতেই বসে রইলেন, আরেকটা মহা গুরুত্বপূর্ণ অথচ সহজ আমল মনে রাখবেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, মসজিদে মুসল্লাতেই বসে রইল, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, কিছুক্ষণ পরই সূর্য উঠে গেল। সূর্য উঠে যাওয়ার কিছুক্ষণ পর, 10-15 মিনিট পর, একেবারে নিশ্চিত হওয়ার পর যে সূর্য পরিপূর্ণভাবে উঠে গিয়েছে, 10-15 মিনিট সময় পর 2 রাকাত নামাজ পড়ল। আপনি কি জানেন এর জন্য কি বিশাল সওয়াব রেখেছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি একটি হজ্জের সমান সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুই বলেন নাই, বলছেন তাম্মাতান তাম্মাতান তাম্মা, পরিপূর্ণ 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 একটা হজ্জের সমান সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, মানে মসজিদে, তারপরে মসজিদ থেকে আর বের হয়ে যায় নাই, এদিক সেদিক যায় নাই, মসজিদেই বসে রইল, জিকির আজকার করলো, সূর্য উঠে যায় সাধারণত 1 থেকে 1 ঘন্টা পরেই। আর যদি আপনার এই যে আমাদের সমাজে কিছু মসজিদ রয়েছে যেখানে, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের সমাজে, এই সমাজের সবচেয়ে মানে বঞ্চিত, অবহেলিত নামাজের ওয়াক্ত হচ্ছে এই 2টা, যে 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, আসর এবং ফজর। আসরের নামাজটা একেবারে দেরি করে পড়া হয়, ফজরেরটাও দেরি করে পড়া হয়। এমন সময়ে পড়া হয় যে মসজিদে জামাত শেষ হয়, তার 20 থেকে 25 মিনিট পরে সূর্য উঠে যায়। অথচ নিয়মিত এইভাবে হাদিসের, বিশুদ্ধ হাদিসের খেলাফে আমলটা আমাদের সমাজে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতনতা দান করুন। তো বলছিলাম যে আপনি ফজরের সালাত শেষে মসজিদে বসে রইলেন, জিকির আজকারে মত্ত রইলেন, সূর্য উঠে গেল, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, যাকে আমরা ইশরাকের নামাজ বলি, ইশরাকের নামাজ 2 রাকাত পড়লেন, আপনার জন্য এই বিশাল সওয়াব রয়েছে। এবার হাদিসটি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো জামাতের সাথে, তারপরে বসে রইল, আল্লাহর জিকির করতে লাগলো সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাআতাইন, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, তার জন্য একটা হজ এবং একটা উমরার সওয়াব রয়েছে। হজ এবং উমরা উভয়টারই সওয়াব রয়েছে। তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার বললেন, পরিপূর্ণ 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 একটা হজ উমরার সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসটি সুনানে তিরমিজিতে রয়েছে এবং ইমাম তিরমিজি এটাকে হাসান বলেছেন। এই হাদিসের সমর্থনে আরেকটা হাদিস রয়েছে মুআজাম তাবরানীতে।
এবং সেই হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সমর্থক হাদিস। এই দুইয়ের সমন্বয়ে এই হাদিসটি হাসান পর্যায়ের। যারা এখানে আলিম উলামা রয়েছেন অথবা মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারা বুঝবেন হাসান হাদিস কাকে বলে। গ্রহণযোগ্য, আমলযোগ্য একটি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করার তৌফিক দান করুন। আমাদের সমাজে কত মানুষ রয়েছে হজ করার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারে নাই, টাকা জমা করেছে কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো এক বড় কারণে খরচ হয়ে গিয়েছে, বা টিকিটের দাম বা চার্জ বেশি হয়ে যাওয়ার কারণে আর যেতে পারছেন না। আছে না এরকম? এরকম অনেক রয়েছে। আবার অনেকের কোনো সামর্থ্যই নেই কিন্তু তামান্না রয়েছে হজ্জে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সবার জন্য সুযোগ রেখেছেন হজ করতে না পারলেও হজ্জের সওয়াব অর্জন করার। তার মধ্যে এটা একটা। আজকের আলোচনায় আরেকটা আমলের কথা বলেছিলাম, কে বলতে পারবেন? জি, কোথায়? মসজিদে এরকম তালিমি বৈঠকে যদি কেউ বসে, মসজিদে আসছে কিছু শিখবে এই নিয়তে অথবা শিক্ষা দিবে এই নিয়তে, তার জন্য একটা পূর্ণ হজ্জের সওয়াব রয়েছে। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে এই দুইটা আমল আরও আছে, হজ্জের সওয়াব পাওয়া যায়, এরকম আরও বহু আমল রয়েছে। ভবিষ্যতে সুযোগ থাকলে ইনশাআল্লাহ আলোচনা করব। তা আজকে আমরা এই দুইটা জানলাম, মসজিদে আসা কোরআন সুন্নাহ থেকে কিছু শেখার জন্য, এর মাধ্যমে হজ্জের সওয়াব পাওয়া যায়। মসজিদে নয়, মসজিদে আপনি এসেছেন ফজরের জামাতের সাথে নামাজ আদায়ের জন্য, নামাজ পড়েছেন, বসে বসে জিকির আজকারে ব্যস্ত রইলেন, সূর্য উঠলো আপনি 2 রাকাত নামাজ পড়লেন, আপনার জন্য একটা পূর্ণ হজ ও উমরা সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, ফজরের 2 রাকাত সুন্নত মহা গুরুত্বপূর্ণ। ফজরের 2 রাকাত সুন্নত মহা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম। আপনি দুনিয়াকে এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে এক পাল্লায় রাখবেন, আর ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত যে পাল্লায় আছে এই পাল্লাটাই উত্তম, বেশি দামি। বুঝাইতে পেরেছি? এত মহা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ফজরের 2 রাকাত সুন্নতকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের সমাজে অতি গুরুত্ব দিয়ে দেওয়া হয়। সেটা কি? জামাত চলতেছে, তখন আসছে মসজিদে, তখন সুন্নতে দাঁড়িয়ে যায়। এটা চরম মূর্খতা, চরম মূর্খতা। এটা সুন্নতকে ফরজের উপর গুরুত্ব দেওয়ার শামিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন যে ফজরের 2 রাকাত সুন্নত যদি ছুটে যায়, সময় না পাওয়া যায়, তাহলে সেটা আমি ফরজের পরপরই পড়ে নিতে পারি অথবা সূর্য ওঠার পরে পড়তে পারি। এইটাকে অ্যাভয়েড করে আমাদের সমাজে কিছু মুফতি রয়েছেন যারা ফতোয়া দেন, একেবারে স্পষ্ট, টেলিভিশনে ওপেনলি বড় বড় মাহফিলেও ফতোয়া দিয়ে দেন, তাড়াতাড়ি 2 রাকাত পড়ে নেবে। না, এটা সুন্নতের খেলাফ, সরাসরি বহু সুন্নতের খেলাফ। একটা হাদিস না, একাধিক হাদিসের খেলাফ। এটা একাধিক হাদিসের খেলাফ। আমরা এই সুন্নতকে মহা গুরুত্বপূর্ণ ভেবেই মূল্যায়ন করব, যথাসময়ে আদায়ের চেষ্টা করব। যদি আমরা এমন সময়ে মসজিদে উপস্থিত হই যখন জামাত শুরু হয়ে গিয়েছে, তখন আর ওই সুন্নত নয়। ইযা উকিবাতিস সালাহ ফালা সালাতা ইল্লা আল মাকতুবা। আকামত যখন হয়ে যায় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। ফলে আপনি ফরজেই দাঁড়িয়ে যাবেন, এরপরে আপনি সুন্নত পড়ে নেন আপনার সুযোগ মতো, ফজরের পরপরই অথবা সূর্য ওঠার পরে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার কিছু বান্দাদের হৃদয়কে উন্মুক্ত করে দেন। ফলে তারা এমন সৎসাহস পায় যে তাদের জীবনের কষ্টার্জিত সম্পত্তি থেকে মহামূল্যবান সম্পত্তি আল্লাহর ঘরের জন্য দান করে দেন। আছে না এরকম? এই যে আমরা এই মসজিদে বসেছি, এটা কি 50 বছর আগের মসজিদ, 20 বছর আগের? হাতে গোনা কয়েক বছর আগের মসজিদ। এই মসজিদটি যিনি দান করেছেন ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, এত মহা গুরুত্বপূর্ণ অঞ্চলে, এত দামি এলাকায় এই মসজিদটি যিনি দান করেছেন, তার হৃদয়টা কত কল্যাণে ভরপুর, আল্লাহর কাছে কত প্রিয় তিনি চিন্তা করে দেখুন।
এই মসজিদ নির্মাণে, এই মসজিদ আবাদে যারা সহযোগিতা করেছেন তারা কত ভালো মানুষ, গুণীজন। যারা মসজিদ তৈরিতে সহযোগিতা করে, জমি দেয়, টাকা দেয়, সিমেন্ট দেয়, ইট দেয়, বালু দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আল্লাহু আকবার। জান্নাতের ঘর আপনাকে কিভাবে বোঝায়? একটা জান্নাতের ঘরের মালিক হওয়া, বাসার মালিক হওয়া, এটা কত বড় কথা। জান্নাতের জায়গার দাম কত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের আধহাত জায়গা, শিবির শব্দ এসেছে, অর্ধ বিঘত, আধহাত জায়গার দাম এই দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়া পুরোটা, এগুলো বিক্রি করলে যা হবে তার চেয়েও বেশি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ তৈরি করলো, আল্লাহর সন্তুষ্টি চায়, এটা হলো তার উদ্দেশ্য, আল্লাহর ওয়াস্তেই মসজিদ তৈরি করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। আরেক হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান বানা লিল্লাহি মসজিদান সগীরান কানা আও কাবীরা, ছোট হোক অথবা বড় হোক, যে মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই যে ছোট হোক অথবা বড় হোক, এর মাধ্যমে এই ইঙ্গিত রয়েছে যে আপনি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন, আপনার সাধ্য মতো আপনি অংশগ্রহণ করেছেন, এতেও আপনি এই সওয়াব পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বহু জিকির রয়েছে, যে জিকিরের ফজিলত আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি রেখেছেন। বিশেষ করে নামাজের ভেতরেও কিছু জিকির রয়েছে, নামাজ শেষেও জিকির রয়েছে। আমি একটু আগেও বলেছি, নামাজের সাথে, নামাজের আগে পরে যা কিছু রয়েছে সবগুলোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিশাল সওয়াবের ওয়াদা দিয়েছেন, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। যেহেতু নামাজ হচ্ছে পৃথিবীতে যত ইবাদত রয়েছে, বাহ্যিক ইবাদত, তাওহীদের পরে বাহ্যিক ইবাদত, শারীরিক ইবাদত, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর এই জন্য আল্লাহ তাআলা এইটারই হিসাব নেবেন কিয়ামতের দিন সর্বপ্রথম। আপনি যাকাত দিছেন কিনা, এটার হিসাব নেওয়ার আগে আপনি নামাজ পড়েছেন কিনা আল্লাহ এটা জিজ্ঞেস করবেন। আপনি হজ করেছেন কিনা, কোটি কোটি টাকার মালিক, হজ করেছো কিনা, এটা জিজ্ঞাসা করার আগে আল্লাহ তাআলা আপনার নামাজের ব্যাপারে হিসাব নেবেন। নামাজ হচ্ছে মূল, নামাজ সঠিক, অন্যান্য ইবাদতগুলো সঠিক হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে, যদি সেটা সুন্নত অনুপাতে হয়। নামাজ পড়েন নাই, আপনি হজ করেছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, কোনো লাভ নাই। আপনার অন্যান্য আমল আল্লাহর কাছে আমল হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড হচ্ছে সালাত। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার কাছ থেকে সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব নেওয়া হবে। ফা ইন সালাহাত, যদি সালাত ঠিক হয়, সালাহা সাইরু আমালিহি, তার অন্যান্য আমলও ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ যদি ঠিক না হয় তাহলে সব আমল বরবাদ বলে গণ্য হবে। বুঝাইতে পেরেছি? তাহলে নামাজ হচ্ছে একটা মানদণ্ড, আপনার হজ ঠিক হলো কিনা, আল্লাহর কাছে পৌঁছলো কিনা, রোজা ঠিক হচ্ছে কিনা, এটার ফল পাবো কিনা, সওয়াব পাবো কিনা, নামাজের উপর নির্ভর করে। এত মহাগ্রত্ব ইবাদত, এটার আশপাশে যত ইবাদত রয়েছে সেগুলো বহু ফজিলতপূর্ণ, যা একটু আগে শুনলাম, আজান দেওয়া, নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, 2 রাকাত নামাজ পড়া, নামাজের আগে ওযু করার পরে ওযু করা, ওযুর ভেতরে কাজগুলোর ভিতরে এই যে এই কেন্দ্রিক বহু। আপনি নামাজ শেষ করলেন, নামাজ শেষে আপনি যে জিকির পড়বেন, এই জিকিরগুলোর ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সমুদ্রের ফেনা, সমুদ্র তো সমুদ্রই, তার ফেনা কার সাধ্য রয়েছে গুনাহ? আমাদের সাধ্য আছে? অসম্ভব। এত বিশাল পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, মনোযোগ দিয়ে শুনবেন, মহা গুরুত্বপূর্ণ অথচ একেবারে ছোট্ট একটি আমল, এর বিনিময়ে জীবনে সফলতা আসতে পারে। প্রত্যেক ফরজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মানে আপনি মরেন নাই, এই জন্য তো জান্নাতে যান নাই। মরবেন তো আপনি জান্নাতে যাবেন। কোন আমলটার মাধ্যমে? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। আপনি এটা ধরেন, আজকে থেকেই ধরেন, যার অভ্যাস নাই আজকে থেকেই নিয়ত করেন। একটা আমল নিয়ত করেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এবং আমার নিরাপত্তার জন্য, আমার নাজাতের জন্য আমি আমলটা ধরতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। আজকে থেকে যেন আমি কোনো ফরজ নামাজ এরপরে এই আয়াতুল কুরসি পাঠ করতে না ভুলি। আপনি চেষ্টাটা করেন। আয়াতুল কুরসি মহা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এটা এই ক্ষেত্রে দোয়া, নামাজের পরে যখন পড়বেন আপনি এটা দোয়া হিসেবে পড়বেন। মহা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আয়াতুল কুরসি আরেকটা জায়গায় পড়বেন, বহু জায়গায় রয়েছে, আমি মাত্র 2টা জায়গায় উল্লেখ করবো, সেই জন্য বলছি। আরেকটা জায়গার প্রতি আমি উদ্বুদ্ধ করবো, সেটা হচ্ছে ঘুমানোর আগে। ঘুমানোর আগে আপনার জীবনের আপনার দিনের কর্মব্যস্ততা শেষে শেষ মুহূর্তে আপনি এইটা পাঠ করে ঘুমিয়ে যাবেন, আয়াতুল কুরসি। যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাথার পাশে ওই ব্যক্তির জন্য একজন দারোয়ান নিযুক্ত করে দেন, একজন হেফাজতকারী নিযুক্ত করে দেন, ফেরেশতা, যে তাকে হেফাজত করবে। ওই রাতে তার উপর কোনো অনিষ্ট আসবে না। এটা আমার কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আমরা এই আমলটাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজুন হাত্তা ইউসবিহ। সকাল হওয়া পর্যন্ত তার কাছে একজন হাফেজ থাকে, মানে নিরাপত্তা রক্ষী, নিরাপত্তা কর্মী থাকে, যে তাকে হেফাজত করবে। সাপ, বিচ্ছু, শত্রুর আক্রমণ, হঠাৎ ধসে যাওয়া ইত্যাদি কত রকমের বিপদ আসে, ঘুমন্ত অবস্থায় হতে পারে, এইগুলো থেকে সে রক্ষা পাবে, আল্লাহ হেফাজত করবে। সম্মানিত দিনী ভাইয়েরা, মাগরিবের নামাজ শেষে, এই যে আমরা মাগরিবের নামাজ শেষ করেছি, একটা আমল রয়েছে সহজ, ছোট্ট, অত বিশাল ফজিলত। আমাদের জীবনের, মুমিনের জীবনের বড় লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আমাদের তো এটা বড় টার্গেট, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এর ভায়া ধরেই তো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আশা করি মুখস্থ হয়ে গিয়েছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি মাগরিবের পরে 7 বার এই দোয়াটা পড়ে, সেই ব্যক্তি ফজর হওয়া পর্যন্ত এর ভেতরে যদি মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমাকে পরিত্রাণ দিন, মিনান নার, জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দেবেন। অনুরূপভাবে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সেম এই দোয়াটাই পড়বে 7 বার, তারপরে সে এই ফজর থেকে মাগরিব হওয়া পর্যন্ত এই দিনের বেলায় যদি তার মৃত্যু হয়, নাজ্জাহুল্লাহু মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জাহান্নাম থেকে নাজাত দেবেন। সুবহানাল্লাহ। সহজ, ছোট্ট, হালকা ইবাদত, আমল, অথচ কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে জান্নাত চায় 3 বার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। যখন বান্দা 3 বার বলে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে আমাকে রক্ষা করুন, আমাকে নাজাত দিন, তখন জাহান্নামও বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে নাজাত দিন। এই আমলটাও আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মহাগ্রন্থ আল কুরআন, আমরা এমন সম্মানিত জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, যেই ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর অনুসারী,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার হিসেবে প্রেরণ করেছেন, খাতামুল আম্বিয়া, নবীদের সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আর কোনো নবী আসবে না। এই শেষ নবীর আমরা উম্মত, আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের অনুসারী। মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর একটা কিতাবই রয়েছেন যে কিতাবের লেখক মানে গ্রন্থকার তিনি ঘোষণা দিয়েছেন দ্ব্যর্থহীনভাবে যে আমার কিতাবে কোনো সন্দেহ নাই। অথচ কত নামি দামি বিজ্ঞ, প্রখ্যাত, বিশ্ববিখ্যাত কত পণ্ডিতদের দ্বারা লিখিত কিতাব আমরা দেখি, তারা ভূমিকায় দুঃস্বীকার করে। দোষ হতেই পারে, ভুল হতেই পারে, ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে সঠিক করা হবে, সংশোধন করা হবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মতো করে নকল করে কপি পেস্ট করেও কেউ কোনো কিতাব রচনা করতে পারবে না। এটাও আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। এই কিতাবের অন্যতম মহা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে এই কিতাব যে পাঠ করবে তার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পেতেই থাকবে। জান্নাতে জান্নাতীরা যাবে, বহু জান্নাতীরা যাবে। জান্নাত গেলে তো একেবারে আর কি লাগে, কিন্তু তারপরেও জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের ভেতরে আফসোস থাকবে, জান্নাতীদের ভেতরেও আফসোস থাকবে। যে কারণে আফসোস থাকবে সেগুলোর একটা হচ্ছে কোরআন পড়া কম বেশি। যে বেশি কোরআন পড়েছে, দুনিয়াতে বেশি বেশি কোরআন পড়েছে, তার সম্মান তত বেশি হবে, ঊর্ধ্বে উঠবে। জান্নাতি দেখবে আমার বন্ধু, সে তো আমার চেয়েও বেশি সম্মানে আছে জান্নাতে, সে আফসোস করবে, আল্লাহ হাই আফসোস, আমি কেন বেশি করে দুনিয়ায় কোরআন পড়লাম না, তাহলে তো আমিও এরকম সম্মান পেতাম। বুঝাতে পেরেছি? তাহলে কোরআন যে ব্যক্তি বেশি পড়ে তার সম্মান তত বেশি হতে থাকে আল্লাহর কাছে। এই কোরআন যে ব্যক্তি পড়ে, একটা হরফ পড়লে কয়টা নেকি পাওয়া যায়? না, একটা হরফে একটা নেকি। কি? একটা হরফে একটা নেকি, সেইটাকে আল্লাহ 10 গুণে বৃদ্ধি করেন। বুঝাতে পেরেছি? এক হরফে কয় নেকি, কিন্তু সেটাকে আল্লাহ কি করেন? 10 গুণে বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিফ লাম মিম, আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ। আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়লেন, সূরা ফাতিহা তো আমরা দৈনিক প্রত্যেক নামাজেই পড়ি, প্রত্যেক রাকাতেই পড়ি, এর বাইরেও আমরা পড়ি। কতটা হরফ আমরা পড়লাম? প্রত্যেকটা হরফে আপনার জন্য 10টা করে নেকি লেখা হবে। চিন্তা করে দেখুন। তাহলে যত বেশি কোরআন পড়বেন আপনার আমলনামায় তত বেশি সওয়াব লেখা হবে, সেই সাথে আপনার সম্মান আল্লাহর কাছে তত বৃদ্ধি পাবে। মহাগ্রন্থ আল কোরআনের কিছু কিছু সূরার বিশেষ ফজিলত রয়েছে। এগুলোর মধ্যে আলোচ্য বিষয়ের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যশীল হচ্ছে সূরা ইখলাস পাঠের ফজিলত। সূরা ইখলাস আমাদের সমাজে মুসলমান এমন পাওয়া যাবে না মনে হয় যে সূরা ইখলাস জানে না। মানে সূরা ফাতিহা আর সূরা ইখলাস অন্তত এই দুইটা মুখস্থ থাকবেই। ছোট্ট সূরা হওয়ার কারণে সূরা ইখলাসটা আমাদের শুরুতেই আমরা মুখস্থ করি, আলহামদুলিল্লাহ। কিন্তু এর ফজিলত বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি কোরআনের 1/3 সমান। কোরআনের 1/3 পড়লে যে সওয়াব, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, সূরা ইখলাস পাঠ করলে সেই সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, যে ব্যক্তি এই সূরাটি বেশি বেশি পাঠ করে, এই জন্য যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা রয়েছে, আল্লাহর সিফাতের কথা রয়েছে, গুণাবলীর কথা রয়েছে, এই জন্য সে এই সূরাকে ভালোবাসে এবং এটা প্রায় প্রত্যেক নামাজেই পড়ে, প্রত্যেক দিনই পড়ে, এটাকে সে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একজন সাহাবী প্রত্যেক নামাজেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। ইমাম সাহেব যদি এই কাজ করে, আপনারা বিরক্ত হবেন না? যে প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে, প্রত্যেক দিনই এই কাজ করে, সূরা ইখলাস ছাড়া কি আর কিছু জানে না? কত রকমের কথা বলতেন বা বলতাম আমরা। এরকম একটা ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। একজন ইমাম সাহেব সাহাবী, তিনি প্রত্যেক নামাজেই, জেহরি নামাজে সূরা ইখলাস এটা পাঠ করবেনই। বিরক্ত হয়ে কিছু সাহাবী গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। ঘটনা এরকম শুনলাম, ঘটনা কি আসলে? তিনি বললেন, ওই সাহাবী বললেন, হ্যাঁ আমি এটা পড়ি, আমার ভালো লাগে এবং এই সূরাকে ভালোবাসি। এই ভালোবাসার তাগিদেই আমি এই সূরাটি প্রত্যেক রাকাতেই, প্রত্যেক নামাজে আমি পাঠ করি। আনসারী সাহাবীর এই জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাটির প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুঝাইতে পেরেছি? তাহলে সূরা ফাতিহা এর পাশাপাশি আপনি সূরা ইখলাস এটা বেশি বেশি, যত বেশি পড়বেন, এর প্রতি মহব্বত রেখে পড়বেন। প্রত্যেক নামাজেই পড়েন, কিন্তু মহব্বতের কারণে পড়বেন। এটা পড়তে সহজ, এটা পড়তে আধা মিনিটও সময় লাগে না, এই জন্য না, এই উদ্দেশ্যে না। এটার ভেতরে যে মাল মশলা আল্লাহ তাআলা দিয়েছেন, মানে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইলম আল্লাহ তাআলা দিয়েছেন, এটার প্রতি ভালোবাসা রেখে আপনি এই সূরাটা পড়েন, এটার অর্থ জানেন, এটাতে আল্লাহর তাওহীদ রয়েছে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিশ্বজাহানকে সৃষ্টি করেন সব এর ভিতরে রয়েছে, এটা জানেন, আল্লাহর পরিচয়ের ভেতরে রয়েছে। তারপরে আপনি এটার প্রতি মহব্বত রেখে আমল করেন, এটাই যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়ারা, ইসলাম শুধু আমাদেরকে এরকম নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতের দিকেই উদ্বুদ্ধ করে না, আমাদের জন্য সামাজিক রীতিনীতিও দিয়েছে, আমাদের জন্য সামাজিক মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করার মতো বহু হাদিসের মাধ্যমে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এগুলোর অন্যতম হচ্ছে, আমরা যদি একে অপরের সাথে সাক্ষাৎ করি, সালাম বিনিময় করি, এই সালাম বিনিময়ের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। সালাম যে দেই আমরা, যার অভ্যাস এটা, বড়দের দেখলে সালাম দেয়, ছোটদের দেখলে সালাম দেয়, পরিচিত হোক অপরিচিত হোক সালাম দেয়, এই অভ্যাসটা ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা, দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না তোমরা পূর্ণ মুমিন হবে। আর তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটা আমল যেটা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামের বিনিময় করে পরস্পরের মাঝে। তাহলে এই সালামের বিনিময়, সালামের প্রচার প্রসার ঘটানো, সালাম দানে, সালাম দেওয়ায় অভ্যস্ত হওয়া, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। এটা হচ্ছে প্রকৃত ভালো খাঁটি মুমিন হওয়ার বড় মাধ্যম। সালাম এটা আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। এমন যেন না হয় শুধু সালাম পাওয়ার আশা করব, সালাম কেন দিল না এই জন্য শাসন করব, এটা না, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা অনেকেই বলি, সালাম দিলা না কেন, দেখো না মুরব্বীদের দিকে সালাম দিতে হয়। আর ওই ছেলে সালাম দেন নাই, আপনি মুরব্বী, আপনি তাকে সালাম দেন, তাহলে না সে শিখবে। ওইভাবে ধমক দেওয়ার চেয়ে আপনি যদি সালাম দিতেন, এইটা হচ্ছে বড় নসিহা তার জন্য। আমাদের সমাজে এটার বড়ই অভাব। আমরা সালাম পাওয়ার জন্য উন্মুখ থাকি, সালাম দেওয়ার বেলায় আমরা কুণ্ঠাবোধ করি, লজ্জাবোধ করি, দ্বিধাবোধ করি, দ্বিধান্বিত থাকি। এটা উচিত নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে আগে সালাম দিতেন। এমনও বর্ণনা এসছে, সাহাবী বলছেন, আমি এবার নিয়ত করেছি যে আগে সালাম দিব, তো আমি সালাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তার আগেই তিনি সালাম দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হতেন, ছোট ছোট বাচ্চারা মসজিদ থেকে আগে বের হয়ে যায়, দেখতেন, দেখে তিনি আগে তাদেরকে সালাম দিতেন। যাচ্ছেন, বাচ্চারা খেলা করছে, দেখে তাদেরকে সালাম দিতেন। বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যদি বাচ্চাদেরকে সালাম দেন, সাধারণ সাহাবীদেরকে সালাম দেন, তাহলে আমরা তার চেয়ে বড় সম্মানী নই? আমরা কেন এই ব্যাপারে পিছিয়ে থাকব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। প্রিয় দিনী ভাইরা, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, একে অপরের সাথে মুসাফাহা করে, এই যে মুসাফাহা, এই মুসাফাহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের গুনাহ ক্ষমা করে দেন। এই মুসাফাহা শুধু মুসাফাহা নয়, হাত মিলানো নয়, এই মুসাফাহা অন্তর থেকে অন্তরের মিল, মহব্বত, সম্প্রীতি, ভালোবাসার লক্ষণ প্রকাশ পায়। এটা অন্তরের সাথে অন্তরের কানেকশন, মহব্বত, আল্লাহর রাস্তায় ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহাপুরস্কার রেখেছেন। একজন মুসলিম যদি অসুস্থ হয়ে যায়, পাড়া মহল্লার আত্মীয় স্বজন যেই হোক না কেন,
যদি অসুস্থ হয় আপনি তাকে দেখতে গেলেন, আপনি কি জানেন আপনি কী অবস্থায় রয়েছেন? আপনার সমাজের, আপনার পরিবারের, আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ, আপনি তাকে দেখতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজাল ফি খুরফাতিন ফিল জান্নাহ, সে জান্নাতে খুরফা অবস্থায় থাকবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, খুরফা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাহা, সেটা হচ্ছে জান্নাতের ফলমূল আহরণে ব্যস্ত থাকা। কোনো অসুস্থ রোগীকে দেখতে যাওয়া মানে হচ্ছে আপনি যতক্ষণ তার সেবায় থাকলেন, তাকে দেখতে গিয়ে সময় কাটালেন, ওই পুরোটাই যেন আপনি জান্নাতে থেকে, জান্নাতের গাছগাছালি থেকে ফলাদি আপনি সংগ্রহ করছেন, এই অবস্থায় রয়েছে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারি নাই, কিন্তু এটা বিশাল একটা ব্যাপার। রোগীকে দেখতে যাওয়া, অসুস্থ রোগী তাকে দেখতে যাওয়ার এই বিশাল সওয়াব রয়েছে, জান্নাতের ফল আহরণের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আপনার মসজিদে যিনি নামাজ পড়তেন তাকে আপনি 3-4 দিন যাবৎ দেখেন না, আপনার কি আসে যায় এই মন মানসিকতা যেন না থাকে, বরং আপনি খোঁজ নেন কেন আসে না। হতে পারে তিনি কোনো সমস্যায় আছেন, মসজিদে আসতে পারছেন না। অধিকাংশ এরকম ঘটে যদি অসুস্থ হয়ে যায়। আপনারা খোঁজ খবর নেবেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদেরকে হঠাৎ দেখেন না তাদের খোঁজ খবর নেবেন, ফোন দিয়েও আপনি খোঁজ নেন, এটাও হবে ইবাদতের শামিল। ফোন দিয়ে খোঁজ নেওয়া এটাও রোগী অসুস্থদের সেবা শুশ্রূষার শামিল। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সমাজ থেকে যারা মারা যায়, মৃত ব্যক্তি, তাদের জানাজায় উপস্থিত হওয়া এটা সামাজিক দায়িত্ব। ধর্মীয় দিক থেকেও আমাদেরকে এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। জানাজায় উপস্থিত হওয়া, জানাজার নামাজ পড়া, এটা যদিও ব্যক্তির প্রত্যেকের উপর, ব্যক্তিগতভাবে প্রত্যেকের উপর ফরজ নয়, কিন্তু এটা ফরজে কিফায়া হওয়া সত্ত্বেও যারা উপস্থিত হবে তাদের জন্য বিশাল সওয়াব রয়েছে। কিছু মানুষ জানাজার নামাজ আদায় করলে বাকিদের থেকে সেই আদায় করা যে আবশ্যক, এই আবশ্যকতাটা উঠে যাবে, এটা থেকে রেহাই পাবে, কিন্তু সে তো আর সওয়াব পেল না। যে জানাজার নামাজ পড়লো সে ব্যক্তি বিশাল সওয়াব পাবে, আর যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে আবার দাফনও করে আসে সে আরও ডাবল সওয়াব পাবে। আপনি কি জানেন একজন ব্যক্তির একটা জানাজা পড়লে সওয়াব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজার সালাত পড়ে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি জানাজা পড়লো আবার দাফনও করে আসলো তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। 2 কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা বিশাল পাহাড় সম পরিমাণ। আরেক বর্ণনায় এসছে এই কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় সম পরিমাণ। তাহলে আপনি জানাজার নামাজ পড়লে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আপনি অর্জন করছেন। জানাজার নামাজ কয় মিনিট? 2 থেকে 3 মিনিট, বড় জোর 3 মিনিটও লাগে না, ছোট্ট অথচ বিশাল সওয়াব। আপনি দাফনও করে আসলেন, আপনার জন্য 2 কিরাত সমান সওয়াব। উহুদ পাহাড় তো আপনারা অনেকেই হয়তো জানেন না। যারা হজ করতে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা সেই জায়গায় গিয়েছেন। এই পাহাড়টি মদিনার সবচেয়ে বড় পাহাড়ের একটি পাহাড়, 12 কিলোমিটার লম্বা। 12 কিলোমিটার লম্বা এই বিশাল পাহাড়। যে ব্যক্তি জানাজা পড়ে তার আমল নামায় এই পাহাড় সম পরিমাণ সওয়াব লেখা হয়, জমা হয়। চিন্তা করে দেখুন কত ভারী আমল। ছোট্ট ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সওয়াব রেখেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাধারণ সৎকার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যাকাত এটা ফরজ ইবাদত, এটা আমাকে আদায় করতেই হবে, এর তো সওয়াব আছেই। এর বাইরেও যেন আমরা দান সৎকা করি, এর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আমরা আমাদের সাধ্যমতো দান সৎকা করব। মানুষকে দেখানোর জন্য 1,00,000 টাকা দেওয়ার চেয়ে আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ওয়াস্তে 1 টাকা দেওয়া, 1 পয়সা দেওয়া বহুগুণে উত্তম, বহুগুণে উত্তম। আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আপনার অল্প যদি আমল হয়, সেটাই আপনার বহু কল্যাণের কারণ হবে। আপনার নিয়ত যদি সঠিক না থাকে, আপনার আমল বিশাল হলেও সেটা বিশালতা কখনোই পাবেন আল্লাহর কাছে। এই জন্যই জনৈক মনীষী বলেছেন, রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহু তুকাব্বিরুহু নিয়্যাহ।
কত ছোট আমল রয়েছে, নিয়তের কারণে সেই আমল বিশাল হয়ে যায়। কত বড় আমল রয়েছে, তুসাগিরুহুন নিয়্যাহ, নিয়তের কারণে সেটা একেবারে তুচ্ছ হয়ে যায়। এজন্যই দান সৎকার ব্যাপারে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যা দান করবেন সেটা আল্লাহর ওয়াস্তে করবেন, মানুষকে দেখানোর জন্য না। আর এই দান সৎকার আপনি যাই করেন না কেন আপনার সাধ্য মতো, এটা আল্লাহ রব্বুল আলামিন বাড়াতে থাকেন, বর্ধিত করতে থাকেন। এটা আপনি ইনভেস্ট করলেন এমনভাবে যে সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদাহরণ দিয়ে বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি একটা খেজুর দান করলো, মিন কাসবিন তাইয়িবিন, হালাল উপার্জন থেকে, ফাইন্নাল্লাহা ইয়াখুযুহা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করেন, বিয়ামিনহি, ডান হাতে। আল্লাহ তাআলা সেটা ডান হাতে গ্রহণ করেন, ফায়ুরাব্বিহা, তারপরে সেটাকে তিনি পালতে থাকেন। পালা বুঝেন তো, লালন পালন করা, বড় করতে থাকেন। উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, তোমাদের কেউ যেমন এই যে উটের ছোট বাচ্চা, গরুর ছোট বাচ্চা, এটাকে লালন পালন করে বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই যে এক টুকরা খেজুর দান করলেও সেই দানটাকে নিজে ডান হাতে গ্রহণ করে সেটাকে বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলা জাবাল, অবশ্যই সেটাকে বিশাল পাহাড়ে পরিণত করে দেন। এইভাবে এক বিশাল পাহাড়ের সমান করে দেন এই ছোট্ট দানটাকে। তাহলে আল্লাহর হস্তে আপনি যদি দান করেন, তাহলে এই দান আল্লাহ রব্বুল আলামিন এইভাবে বর্ধিত করেন, এর বিশাল সওয়াব আল্লাহ তাআলা দেন। দান সদকা গোপনে দেওয়ার আরও বিশাল ফজিলত রয়েছে। দান সদকা এটা গোপনে দিলে আরও বিশাল সওয়াব রয়েছে। এই বিশালতার অন্যতম হচ্ছে, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আরশের ছায়ার এত গুরুত্ব কেন? কারণ ওই আরশের ছায়া এমন সময়ে পাওয়া যাবে যেই সময় সারা দুনিয়াতে একই ময়দানে দুনিয়ার সব মানুষ জমা হবে, আর ওই সূর্যটা একেবারে মাথার কাছাকাছি চলে আসবে। এত তীব্র রোদ থাকবে, রোদের প্রখরতায় অতিষ্ঠ হয়ে যাবে। তখন মনে হবে যে কোথায় একটু ছায়া পাবো, এই ছায়াটা পাওয়াই সবচেয়ে বড় নিয়ামত মনে হবে। সবাই ওই হয় হুতাশ করবে, ওই ছায়া খুঁজবে। কিছুদিন আগে পত্রিকায় শুনেছিলাম, জনৈক ব্যক্তিকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আটক রাখা হয়, তাকে শুয়ে ঘুমাতে দেওয়া হয় নাই। প্রায় 63 দিন বা 65 দিন এরকম পড়েছিলাম। সে ঘুমিয়েছে, তাকে যেভাবে রেখেছিল সেভাবে, কিন্তু শুয়ে ঘুমাতে পারে নাই। সেই ব্যক্তি তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলছে যে, আমার কাছে তখন মনে হচ্ছিল আমি খালি আল্লাহর কাছে এই দোয়াই করছি, আল্লাহ তুমি আমাকে 10টা মিনিটের জন্য হলেও শুয়ে ঘুমানোর সুযোগটা দাও, আমি যেন বিছানায় শুতে পারি, ফ্লোরে যেন শুইতে পারি। আপনার কাছে মনে হবে এইটা কি খুব বড় বিষয় নাকি? অবস্থার বুঝে ছোট বিষয়টাও বিরাট হয়ে যায়। আপনি যখন সমুদ্রে পড়ে যাবেন, একটা খড়কুটো দেখলে ওটা দেখেই বাঁচতে চেষ্টা করবেন, যদিও খড়কুটো আপনার চেয়ে একদম হালকা, ওটা আরো ডুবে যাবে। মনে হয় বুঝাইতে পারি নাই। তো সেই আরশের ময়দানের অবস্থাটা হবে এত বিভীষিকাময়, শুধু সূর্যের তাপ আর তাপ, সূর্যের তাপ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে 7 শ্রেণীর মানুষকে ডেকে নিয়ে যাবেন মঞ্চে, আরশের ছায়ায় জল করবে, নূরে উজ্জ্বল হয়ে থাকবে ওই জায়গায়। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করত, পকেটের হাতটা ঢুকিয়ে টাকা দিয়ে দিয়েছে, এভাবে তার বাম হাতও টের পায় না কি দিল। এরকম গোপনে দান করা যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ পছন্দ করেন। গোপনে দান করলে যে যাকে দান করলেন সেই ব্যক্তির সম্মানটাও সমাজে বজায় থাকে, সে আর ছোট হলো না। ছেলে মেয়েদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে, ভাই বন্ধুদের সাথে, তাদের সামনে যে সে ছোট হলো না, তার সম্মানটাও আপনি রক্ষা করলেন। আর গোপনে দান করাতে ব্যক্তির ইখলাস, নিষ্ঠা, এটা আরো বেশি প্রকাশ পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম ইসলাম আমাদেরকে সামাজিক রীতিনীতি এগুলোর প্রতি উদ্বুদ্ধ করে। সমাজের কল্যাণ কাজে আপনি অংশগ্রহণ করেন, সমাজ বিনির্মাণে আপনি অংশগ্রহণ করেন, সমাজের মানুষের প্রশান্তি দানে, তাদের কল্যাণে আপনি আত্মনিয়োগ করেন। এগুলোর বহু ফায়দা রয়েছে, বহু উদাহরণ রয়েছে। আমি একটি মাত্র উদাহরণ উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন
কাতাআহা মিন যাহরিত তরিকি কানাত তুযিন নাস। আমি একজন ব্যক্তিকে দেখলাম সে জান্নাতে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, জান্নাতে তার বিচরণ দেখলাম, এবং এটাও দেখলাম সে কি কারণে জান্নাতে গেল। সে জান্নাতে গিয়েছে এই কারণে যে সে একটা গাছ কেটে দিয়েছিল, যে গাছটা রাস্তায় পড়েছিল, মানুষের চলাচলে কষ্ট হতো, মানুষের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করেছিল, এই জন্য সেই গাছটা কেটে দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়েছেন, সে জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এটা কি খুব বড় কাজ? ছোট্ট কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো ভালো কাজকেই তুমি তুচ্ছ জ্ঞান করো না। সে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায় এই কাজটা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কাজে আপনার পাশের রাস্তা, আপনার বাড়ির পাশের রাস্তাটা ভাঙ্গা, একটু ভাঙ্গা, রিক্সা চলতে, ভ্যান চলতে, গাড়িগুলো চলতে সমস্যা হয়, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার কোনো ক্ষতিই হবে না, তেমন কোনো সমস্যাই হবে না এটা মেরামত করে দিলে। আপনি কেন সরকারের আশায় বসে থাকবেন, প্রশাসনের আশায় বসে থাকবেন? আপনি উদ্যোগ নেন না, হাজার হাজার মানুষ এখান থেকে গমন করবে, তারা দোয়া না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন। দুনিয়ার মানুষ মূল্যায়ন না করলেও দুনিয়ার মালিক যিনি, তিনি মূল্যায়ন করলেই তো যথেষ্ট, তিনি মূল্যায়ন করলেই তো যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানের শাখা প্রশাখা ৬৩টারও বেশি, সবচেয়ে বড় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এই রাস্তাটা ভাঙ্গা, এটা মেরামত করে দিলেন, এটাও তার অন্তর্ভুক্ত। দেন না, আপনি হয়তো কষ্ট হয়ে যাবে আপনার একার পক্ষে, আপনি কয়েকজনকে সাথে নেন, এলাকাবাসীকে নিয়ে উদ্যোগ নেন, রাস্তাটা মেরামত করেন। সরকার আসতে সময় লাগবে, 1 মাস 2 মাস, ওখানে বিল পাস হতে হয়, কত কি প্রসেসিং রয়েছে, ওটার অপেক্ষা না করে আপনারা নিজেরা করেন। এইভাবে মানুষের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সমাজে যত ভালো কাজ রয়েছে, ইসলামের দৃষ্টিতে আমরা যত ভালো কাজ আমরা পাই, উদ্বুদ্ধ যার প্রতি আমাদেরকে করা হয়েছে, আমরা এগুলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জিকির আজকার শুনিয়েছেন, শিখিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। ছোট, হালকা, অথচ বিশাল ফজিলত রয়েছে। এই যে আমরা ভালো খবর শুনে বলি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলি না আমরা? একটা ভালো সুসংবাদ পেলেও আলহামদুলিল্লাহ বলি, নিয়ামত পেলেও আমরা আলহামদুলিল্লাহ বলি। এই যে আলহামদুলিল্লাহ বলা একদম হালকা ছোট্ট একটা বিষয়, অথচ এর ওজন যে কত বিশাল আপনাকে কিভাবে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ পাঠ করা এটা মিজান, দাড়িপাল্লাকে একেবারে পূর্ণ করে দেয়। একজন বিক্রেতা, তিনি যখন দাড়িপাল্লায় দিচ্ছেন, এখানে 1 কেজির বাটখারা রয়েছে, পাথর রয়েছে, আর এখানে 1 কেজি চাল তুলছেন, দিতে দিতে যখন 1 কেজি হয়ে যায়, তখন কিন্তু তিনি আর দেন না, কারণ 1 কেজি হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বাটখারা নিয়ে মাপবেন আপনার আমল নামা, এই আমল নামার সৎ আমলগুলোকে পরিপূর্ণ দেওয়ার জন্য এটাই যথেষ্ট, আপনি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এইটুকু মিজানকে, মিজান মানে দাঁড়িপাল্লা, এটাকে ভর্তি করে দেয়, পরিপূর্ণ করে দেয়। আপনার আর কি লাগে? কাজে বেশি বেশি করে আমরা আলহামদুলিল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইনশাআল্লাহ পড়ি, মাশা আল্লাহ পড়ি। এগুলো ইসলামী বাহ্যিক নিদর্শন, এগুলোকে আমরা চর্চা করি। এগুলো শুনে আমাদের সমাজের কিছু মানুষের গায়ে জ্বালা ওঠে। কেন? তারা এই ইসলামের এই চর্চাটাকে পছন্দ করে না, এটাকে তারা অপছন্দ করে। আমাদের সমাজের মানুষগুলো সচেতন হোক, ভালো মানুষ হোক, এটাকে তারা অপছন্দ করে। এবং পাশ্চাত্য কৃষ্টি কালচার এখানে আমদানি করতে তারা প্রচেষ্টা করে, এটাকে আধুনিক হিসেবে তারা স্লোগান দেয় এবং সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আমরা এই আধুনিকতা, যা আমাদেরকে রবের পথ থেকে বিচ্যুত করে, বিস্মৃত করে, পথভ্রষ্ট করে, পিছিয়ে দেয়, আমরা এটা চাই না। যেই আধুনিকতা আমাদেরকে রবের পথ সুগম করে দেয়, আমরা সেই আধুনিকতা চাই।
আর ইসলাম এমন এক ধর্ম যা সকল আধুনিকতার সাথে সকল যুগের সাথে মানানসই। আমরা সেভাবেই আমাদেরকে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এইটুকু যে ব্যক্তি পড়ে, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হয়। গুরিসাত লাহু ফিল জান্নাহ, নাখলা বলা হয়েছে। নাখলা মানে খেজুর গাছ, খেজুরের চারা রোপণ করা হয়। তার মানে কি, আপনার জান্নাতে খেজুর গাছ থাকবে আর আপনি জাহান্নামে যাবেন, তাহলে ওই খেজুর গাছ দিয়ে আপনার লাভ কি? ইঙ্গিত বুঝছেন আপনি? ইঙ্গিতটা বুঝতে পারছেন? তার মানে আপনার জন্যও জান্নাত। এবং জান্নাতে ওই যে বললাম না, জান্নাতে বৈষম্য থাকবে, সবাই একমত একরকম না। কিছু কিছু আমল রয়েছে যে আমলের কারণে বৈষম্য হবে, কারো সম্মান বেশি, কারো সুবিধা বেশি। এই যে আপনার সুবিধাটা বেশি হয়ে যাবে, আপনার জন্য গাছ থাকবে, খেজুর গাছের মালিক হবেন, খেজুরের বাগানের মালিক হবেন। জান্নাতেও দেখবেন আপনার জন্য একটা সুরম্য প্রাসাদ তৈরি করা হয়েছে, আপনি দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছেন। এই জন্য আরও কিছু আমল রয়েছে যেগুলোর কারণে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করেন। এরকম আপনি আমল করেছেন, আপনি বেশি কোরআন তেলাওয়াত করতেন, এই জন্য আপনার সম্মান আল্লাহর কাছে বেশি, আলাদা সুবিধা পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। তো এরকমভাবে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট সহজ ইবাদতগুলো বেশি বেশি করে পালন করার তৌফিক দান করুন। আমার সময় একেবারে শেষ প্রান্তে, আমি আর দুটা আমল আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা কানা হাক্কান আলাল্লাহ আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর উপর এটা দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায় যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন। কোন দোয়াটি পড়লে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আশা করি সবার মুখস্থ আছে, সবাইকে মুখস্থ করতে হবে এটা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, কর্তব্য হয়ে যায় যে এই ব্যক্তিকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন। কোন দিনে সন্তুষ্ট করবেন আল্লাহ? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি জানেন? আল্লাহু আকবার, বিশাল লম্বা আলোচনার বিষয়। কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে, ওই দিন যেদিন সংঘটিত হবে, সেই দিন ছোট্ট বাচ্চা, এই বাচ্চার মাথার চুলগুলো পেকে যাবে, এতটা সে ঘাবড়ে যাবে। যে মেয়ে মহিলার পেটে, যে মায়ের পেটে বাচ্চা আছে, ভয়ে প্রসব হয়ে যাবে যেদিন কিয়ামত সংঘটিত হবে। সারা দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আসমান খসে পড়বে, এই তারকারাজি এগুলো সব খসে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে তার পানিগুলো উঠে পড়বে। কি বিভীষিকাময় অবস্থা হবে। এই যে পাহাড়, বিশাল বড় বড় পাহাড় দেখছেন, এইগুলো একেবারে ধূলিকণার মতো উড়ে যাবে, এমন একটা অবস্থা ওই দিন। তারপরে এইগুলো ঘটনার পরে তো কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করাবেন, বিচার করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। কে সেই ব্যক্তি? যে সকালবেলা 3 বার পড়েছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর সন্ধ্যায়ও পড়েছে এই দোয়াটা 3 বার করে। নিয়মিত এই আমল করতে হবে। সকাল সন্ধ্যার জিকির কখন পড়তে হয়? সকালেরটা ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যার জিকির আসর থেকে মাগরিব পর্যন্ত। এর ভেতরে আপনার এইটা পড়ার চেষ্টা করবেন। আজান কয়টায়? আচ্ছা, আরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ 5-7 মিনিটের মধ্যে। তাহলে আমরা এই আমলটাও ধরবো ইনশাআল্লাহ। আশা করছি এই আমলটাও আমরা সবাই ধরবো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। কারণ এই দুয়ার ভিতরে একজন মুমিনের জন্য যা দরকার সবই আছে। মারা যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে না? আমরা জানি না সবাই? এই 3টা প্রশ্নের উত্তরের ভিতরে রয়েছে। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব কে? আপনি বললেন রাদিতু বিল্লাহি রাব্বা। এই ঘোষণা দেওয়ার মাধ্যমে তো আপনার উত্তরটা রেডি করে রাখতেছেন। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম।
ওয়াবিল ইসলামি দীনা। উত্তরটা রেডি করে রাখছেন আপনি। দৈনিক 3 বার 6 বার করে, ন্যূনতম 6 বার করে পরে আপনি এটা নবায়ন করছেন। এটার যে কত গুরুত্ব রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতে আলোচনা করব। সর্বশেষ আমি আরেকটা ফজিলত, সংক্ষিপ্ত ছোট্ট ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করে আজকের আলোচনা শেষ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে নিয়ত করি, আশা করি, ইচ্ছা করি, এটাও কিন্তু ইবাদত। আবারও বলছি, আমরা নিয়ত করি না, মনে ইচ্ছা জাগছে এই কাজটা করব, ভালো কাজ করতে পারেন আর না পারেন, এটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। আপনি যদি করতে পারেন তাহলে তো পূর্ণ সওয়াব আছেই, যদি করতে নাও পারেন যৌক্তিক কারণে, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দেবেন। শুধু নিয়তের কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে একজন ব্যক্তি মুজাহিদের সওয়াব পায়, শাহাদাত বরণ করার সওয়াব অর্জন করতে পারে, শহীদের সওয়াব মর্যাদা লাভ করতে পারে শুধু নিয়তের কারণে। ব্যক্তি দান সৎকার না করেও দানবীর যেরকম সম্মান পায় আল্লাহর কাছে, সেই সম্মান পেতে পারে যদি সঠিক বিশুদ্ধতার নিয়ত থাকে। আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি অর্থ সম্পদ দিয়েছ, তোমার রাস্তায় সে খরচ করছে, ভালো কাজে সে খরচ করছে, আমারও যদি অর্থ থাকতো আমি ওই ভালো কাজগুলো করতাম। এই কথাটা যদি অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শুনিয়েছেন তা থেকে আমরা পাই যে আমিও ওই দানবীরের মতো সওয়াব আল্লাহর কাছে পেয়ে যাব। সুবহানাল্লাহ। বিশুদ্ধ নিয়তের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে একেবারে অন্তর থেকে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চাইবে, শহীদ হওয়ার মর্যাদা চাইবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদি সে তার নিজের বিছানায় মারা যায় তবু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, ভালোবাসা, পছন্দ করা, এটাও একটা মহা ইবাদত, মহা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যাকে ভালোবাসেন, আপনি ভালোকে যদি ভালোবাসেন, এই ভালোটা আপনাকে সেই পরিণতি এনে দেবে, ভালোর যে পরিণতি। ফলে এই ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার সওয়াব এত বিশাল যে আপনারা শুনে সন্তুষ্ট না হয়ে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, মুমিন মুসলমান ভালো গুণী যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে, সে তার সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। এই কথা শোনার পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি স্বয়ং রসুলের 10 বছর যাবৎ খেদমত করে আসছেন, তিনি বলছেন, ইসলাম গ্রহণ করার পর থেকে আজ অবধি এই কথা শোনার আগ পর্যন্ত আমি এমন কোনো বিষয় পাই নাই যে বিষয়ে এত খুশি হয়েছি, যতটা খুশি হয়েছি এই কথা শুনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, নিশ্চয়ই তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। এই সুযোগ বুঝে আনাস রাদিয়াল্লাহু আনহু অন্তর থেকে ঘোষণা দিচ্ছেন, ফাআনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি, ওয়া আবু বকর ওয়া উমর, এবং আবু বকর ওমর তাদেরকেও আমি ভালোবাসি। আশা করছি, ওয়া আরজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আ'মাল বিআমালিহিম, আমি তাদের মতো আমল করতে না পারলেও আশা করছি যে আমি তাদের সাথেই থাকতে পারবো। কোন ভরসায় এই আশা করছেন? তিনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আবু বকর ওমর উসমান আলী তাদেরকে ভালোবাসেন, ভালো গুণীজনদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে তিনি এই আশা করছেন। আমরাও আজকে ঘোষণা দিই, আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনার নবীকে ভালোবাসি, আমরা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে তাদের ভালোবাসার ওসিলায় তাদের সাথে আমাদের হাসর নাসর করান। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার দিনের ভালো কাজগুলো, দিনের যে কাজগুলো, সমাজের যে ভালো কাজগুলো, সেগুলো আমাদেরকে করা তৌফিক দান করুন। রব্বুল আলমিন আমাদের সকলকে সাধ্যমতো সৎ কাজের আত্মনিয়োগ করা তৌফিক দান করুন। রব্বুল আলমিন আমাদেরকে তার সঠিক পথ দেখান এবং সঠিক হেদায়েতের পথে যেন আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ আমি আপনাদেরকে একটা আয়াত শোনাবো। আল্লাহ রব্বুল আলমিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি সৎ কাজ করবে, ওয়াহুয়া মুমিন, মুমিন অবস্থায়, নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি সৎ কাজ করবে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি অবশ্যই তাকে হায়াতে তাইয়্যিবা দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত তার চেয়েও আমি উত্তম প্রতিদান আমি তাদেরকে দেব। তাহলে এই আমলগুলো নারী পুরুষ সবার জন্য, ইসলামের যত আমল রয়েছে আমভাবে যেখানে খাস করা হয় না, এটা নারীদের জন্য, এটা পুরুষের জন্য, এই সব আমলই নারী পুরুষ উভয়ের জন্য এবং সমান মর্যাদা, সমান সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আপনি কিভাবে মসজিদে নববীতে